দোকান বদ্ধ করে শাটার নামানোর সময় ওই ব্যাগ হাতে ছিল, পিছন থেকে ব্যাগ ধরে টান দিছে, সারে নাই, চাপাটিতে কূপ দিছে, এখানে লাইগা পুরা চাপা পড়ে গেছে। আর ফুসফুস কেটে লাগছে, এখানে বুকে কূপ দিয়া ফুসফুস কেটে পড়ে। ব্যাগটা কাড়ে নিয়ে একদম পিছনে একটা কোপ মারছে, তারপরে ফিরিতা কাটার পরে সামন দিয়ে কোপ মারছে, মারার পরে ঢাকা দিয়ে ফালাই দিয়ে থুয়ে ব্যাগ নিয়ে দৌড় দিচ্ছে। আমার দোকানের সামনে মারলো, খালি ধুমা বেরিয়ে আমি এখানে হসপিটালে এটা মনে করছি এখানে দাঁড়াইছিল। আমি এখানে দাঁড়াই অনেকক্ষণ চিল্লাচিল্লি করলাম, 3টা লোক দেখলাম সাদা প্রাইভেট টিভিতে দৌড়াই উঠলো। 4 জন ছিল, অস্ত্রটা দেখা জানি ধুমা দিয়ে ভরা, এই জায়গাটার মধ্যে পড়ে গেছে, রক্ত দিয়ে বুক টুক মনে হয় যে পিঠটি সব ভরা। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। সাদা প্রাইভেটটার মধ্যে দৌড়াই উঠেই মনে করেন গাড়িটা মনে করেন 1 সেকেন্ড ওই করে টান্দা গেল। এই রাস্তাটার মধ্যে আর কোনো লোক না। এটা 9টার দিকে ঘটনা। আমার আপন পিসাতো ভাই, আনুমানিক হয়তো 15-20 ভরি স্বর্ণ হবে। পরে আমরা একজন বললো যে তোমার দোকানের সামনে যে স্বর্ণকদম টাকা দিতে আছে, ঠিক আছে। তো পরে আমি দৌড়বাড়ি আইলাম, পরে আই দিয়ে রক্তমুক্ত করা আলাদা মেডিকেলে নিয়ে গেছে। সিসি ক্যামেরা আমরা দেখলাম, এখানে 4 জন লোক এসে দিলীপ কুমার যখন তালাবদ্ধ করে দোকান থেকে বের হচ্ছিলেন, তখন ওনাকে পিছন থেকে আঘাত করে, পরবর্তীতে তালা উনি ঘুরলে ওনার সামনের দিকেও আঘাত করে ওনার হাতে একটি ব্যাগ ছিল। ব্যাগটি তারা নিয়ে 4 জন দৌড়ে চলে যায় এবং যাওয়ার সময় তারা ধোঁয়া দেখা যায়, সম্ভবত একটা ককটেল বিস্ফোরণ করেছে এবং তারা চলে যায়। আমরা সর্বোচ্চ চেষ্টা করব, এখানে ওসিডিবি আছে এবং আমাদের ঢাকা জেলার সর্বোচ্চ চেষ্টা দিয়ে আমরা এই অপরাধীদের ধরে আইনের আওতায় নিয়ে আসবো। বুকে বড় ক্ষত ছিল, গালের ডান পাশে ক্ষত ছিল, পিঠে ক্ষত ছিল। আমরা চিকিৎসা শুরু করেছিলাম আর কি, তবে চিকিৎসা শুরু করেছি কিন্তু উনি মানে চিকিৎসা করতে করতেই মারা গেছে আর কি। তো ধারণা করা হচ্ছে অতিরিক্ত রক্তক্ষরণে মারা গেছে। আমরা ইমার্জেন্সিতে স্যালাইন দিয়েছি, ওষুধ দিয়েছি, হ্যাঁ লাইফ সাপোর্ট দিয়েছি, মানে ইন্টিউবেশন যেটা বলে সেটা করেছি, তারপর অপারেশন থিয়েটারে নিয়ে গেছি। কিন্তু তার আগে মানে ওগুলো করতে করতেই পেশেন্ট মারা গেছে। ক্ষত ছিল, বড় ক্ষত ছিল, বুকের বাম পাশে বড় একটা ক্ষত ছিল, গালের ডান পাশে বড় ক্ষত ছিল, আর পিঠে একটা ক্ষত ছিল।